আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হামিম ম্যাথ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। অনেকদিন পর আজকে আবারও আপনাদের সামনে আসলাম। নবম দশম শ্রেণী সাধারণ গণিতের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট ফাংশন নিয়ে। আজকে আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা সেট ফাংশনের অতি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, অর্থাৎ আমরা সেট ফাংশনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। কয়েকটি পর্বের মাধ্যমে এই পুরো অধ্যায়টা আমরা সুন্দরভাবে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা শুরু করে দিই। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। এখন এই অধ্যায়টি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথমেই, যেহেতু অধ্যায়ের নাম কি ভাইয়া, সেট ও ফাংশন, আমরা সেট ও ফাংশন সম্পর্কে আগে সুন্দরভাবে জানি। এখানে দুইটা পার্ট আছে, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ের দুইটা পার্ট, একটা সেট একটা ফাংশন। এখানে সেটটা বিশেষ করে আপনাদের মনে করেন যে কথায় 2.1 আলোচনা করা হয় এবং ফাংশনটা সেট 2.2 আলোচনার বিষয়। আমরা এই পর্বে এখন থেকে কয়েকটি পর্বে আগে সেটটা সম্পর্কে, অর্থাৎ 2.1 পড়ব, তারপর 2.2 পড়ব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেট। সেট কাকে বলে সেটা আমি দুইটা সংজ্ঞা এখানে লিখছি। একটা হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে সেট বলা হয়। কি বলা হয়? সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে সেট বলা হয়। আরেকটা বিষয় যেটা হচ্ছে বইয়ে আমাদের লেখা আছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। দুইটা সংজ্ঞা আমি লিখছি, সুন্দরভাবে একটু বুঝে দিই। প্রথমটা হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে আমরা কি বলি ভাইয়া? সেট বলি। আবার বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেও সেট বলা হয়। আপনার এখান থেকে যেটা ভালো হবে সেটা নিতে পারেন। এখন এগুলো আমরা বুঝে দিই। এটা হচ্ছে যে আমরা তো আশেপাশে অনেক ফার্মেসির দোকান, অর্থাৎ ঔষধের দোকান দেখি, লাইব্রেরি দেখতে পাই। সেখানে আমরা যদি কোনো বই, অর্থাৎ লাইব্রেরির দোকানে যদি যাই, সেই ক্ষেত্রে একটা যদি আমরা ধরেন ক্লাস 5-এর একটা গাইডের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে যারা থাকে তারা কিন্তু পুরো লাইব্রেরিটা তারা খুঁজে দেখে না, যে কোনো নির্দিষ্ট একটা তাকে গিয়ে আমাদের জন্য বইটা নিয়ে আসে। সেম প্যাটার্নে আমরা যদি একটা চাকরির জবের জন্য যাই, জবের কোনো বইয়ের জন্য যাই, সেই ক্ষেত্রে তার নির্দিষ্ট একটা তাকে গিয়েই সেখান থেকে কিন্তু নিয়ে আসে। আমরা আবার যদি একটু ঔষধের দোকানের দিকে তাকাই, সেদিকে দেখলে দেখা যায় যে আমাদের যে ঔষধটা আমরা চাই তাদের কাছ থেকে, তারা সরাসরি একটা তাকে যায়, অর্থাৎ একটা মানে আপনার যায়, সেখান থেকেই সুন্দরভাবে নিয়ে আসে। তাহলে এটা তারা কিভাবে করে? ঔষধ তো ওখানে অনেক হাজার হাজার প্রকার আছে, কিন্তু আমরা যেটা চাই ওইটাই নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট তাকে থেকে তারা নির্দিষ্ট সুন্দরভাবে নিয়ে আসতে পারে, সময় অনেক কম লাগে। এই যে দেখেন, এরা লাইব্রেরি অথবা আমরা ঔষধের দোকানের দিকে যে তাকাই, তারা কিন্তু সুন্দরভাবে একটা কি তাকে তাকে আলাদা আলাদা রাখছে। একটা ক্লাসের বই এক জায়গায়, জবের জন্য একটা জায়গায়, ক্লাস 5-এর জন্য একটা, 4-এর জন্য একটা, এসএসসি একটা, এইচএসসি একটা। বিভিন্ন, অর্থাৎ ক্লাস ভিত্তিক আলাদা আলাদা করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট করে তাক আছে। আমরা এটাকেই যদি আমরা এদিকে তাকাই, এটাই কিন্তু আমরা একটা সেটের সবচেয়ে বড় উদাহরণ দিতে পারি। তাহলে আমার সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আমরা এই লাইব্রেরি অথবা আমরা ঔষধের দোকানই বলতে পারি, যে ওখানে তারা দেখো নির্দিষ্ট একটা তাক আছে, ওখান থেকে কিন্তু নির্দিষ্টভাবে নিয়ে আসতে পারে। তাহলে আমাদের সংজ্ঞাটা কী ছিল? সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকেই সেট বলা হয়। তাহলে ওরাও কিন্তু কি একটা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করে রাখছে। যেমন স্কয়ার কোম্পানির জন্য আলাদা, অন্য অন্য কোম্পানির জন্য আলাদা, জ্বরের জন্য আলাদা, আপনার মনে করেন যে বিভিন্ন, অর্থাৎ ওষুধের টাইপ অনুযায়ী তারা একটা থাকে এক রকম ওষুধ রাখে, যাতে করে খুব সহজেই সুন্দরভাবে যা নিয়ে আসতে পারে। এই যে যারা এই নিয়মটা যে ফলো করে, এটাকে আমরা কি বলতে পারি? একটা সেটের সবচেয়ে বড় উদাহরণ দিতে পারি, যে সুনির্দিষ্টভাবে সাজানো গোছানো। যেমন তারা কিন্তু একটা সাজানো গোছানো আছে, তারা সুনির্দিষ্টভাবে সাজানো গোছানোর যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলবো ভাইয়া? তাকেই বলবো সেট। তাকে আমরা কি বলবো? সেট। তাহলে সুন্দরভাবে বলতে পারি আমরা, সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে এই সেট বলে। আবার বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেও সেট বলতে পারি। এই সেটগুলোকে, অর্থাৎ আমরা যে সেট বুঝলাম যে সেটের সংজ্ঞা এটা, এখন সেটগুলোকে স্বাভাবিকভাবে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? সেটগুলোকে প্রকাশ করা হয় বড় হাতের সংখ্যা। যেমন বড় হাতের এ আমরা লিখতে পারি, বড় হাতের বি, এক্স, তারপরে মনে করেন যে আপনার ওয়াই। এই বড় হাতের অক্ষরগুলো দ্বারা স্বাভাবিকভাবে সেটগুলোকে প্রকাশ করা হয়। তাহলে সেটগুলোকে প্রকাশ করা হয় কি দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা সেটগুলোকে প্রকাশ করা হয়। আমরা সেটগুলোকে প্রকাশ করতে পারি কি দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা। এখন
সেটগুলোকে আমরা তো বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে পারলাম। এখন সেটের ভিতরে আমাদের কিছু জিনিস থাকে, অর্থাৎ সেটের উপাদান। সেটের উপাদান কি ভাইয়া? সেটের উপাদান হচ্ছে সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে আমরা সেটের উপাদান বলি। সেটের প্রত্যেকটি বস্তু বা উপাদানকে আমরা কি বলি? সেটের উপাদান। অর্থাৎ আমরা সেটকে প্রকাশ করি কী দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা। তাহলে বড় হাতের এ দ্বারা আমরা লিখলাম, লেখার পর মনে করেন এখানে একটা সংখ্যা আছে, যেমন 2 4 6 8। এখানে আমি কী দেখতে পাচ্ছি 2 4 6 8। এই যে একটা সেটের ভিতরে যা অবস্থান করে, অর্থাৎ প্রত্যেকটা বস্তু বা সদস্যকে আমরা কি বলবো? সেটের উপাদান বলবো। অর্থাৎ বড় হাতের এ দ্বারা আমরা এই পুরো সেটকে নির্দেশ করতেছি এবং সেটের উপাদানগুলোকে আমরা কি করতে পারি ভাইয়া? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী। বাংলায় যদি বলি তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, আর ইংরেজিতে এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট। এবং সেটের প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা একটা করে কি ব্যবহার করব? কমা ব্যবহার করব। যেমন 2, 4, 6, 8। এবং উপাদানগুলোকে লেখার পর আমরা সেগুলো কোথায় আবদ্ধ রাখবো? দ্বিতীয় বন্ধনী অথবা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করে রাখবো। এখন তাহলে আমরা কি বুঝলাম? যে সেটের প্রত্যেকটা সদস্য বা উপাদানকে আমরা কি বলতে পারি? সেটের কি উপাদান বলতে পারি, সরি, সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকেই। এই দেখেন 2 একটা, 4 একটা, 6 একটা, 8 একটা, এগুলি প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে কি বলবো? সেটের উপাদান বলবো। এবং সেটের উপাদানগুলোকে আমরা রাখতে পারি কোথায়? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো। এবং সেটের উপাদানগুলোকে নির্দেশ করার জন্য আলাদা আলাদাভাবে এগুলোতে আমরা কী ব্যবহার করব? কমা ব্যবহার করব। বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে সেটকে প্রকাশ করা হয় কয়ভাবে বা সেট কত প্রকার, এটা আমাদের জানা দরকার। তাহলে আমরা কি শিখলাম? যে সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা, এবং সেটের উপাদানগুলোকে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব এবং সেগুলোকে কমা দ্বারা, যেমন আমরা যদি এটাই বলি, যেমন আরেকটা যদি এ সমান ভিতরে আছে মনে করেন এবার A B C X, এগুলো অর্থাৎ আমরা কি বলতে পারি? সেটের উপাদানগুলোকে কিন্তু ছোটো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া। তার যেমন ছোটো হাতের A B C X Y Z সামথিং যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা কি বলবো? সেটকে প্রকাশ করব বড় হাতের অক্ষর দ্বারা, কিন্তু সেটের উপাদানগুলোকে আমরা প্রকাশ করব ছোটো হাতের অক্ষর দ্বারা। বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে আমরা কি বললাম? যে সেটকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব এবং সেটের উপাদানগুলোকে আমরা ছোটো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। এবার সেটের উপাদানগুলোকে ছোটো হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব এবং প্রত্যেকটা সেটের উপাদানকে আলাদা আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে বোঝাতে পারছি, তাই না? এবার সেটকে কয়ভাবে ভাগ করা হয়? সেটকে স্বাভাবিকভাবে ভাগ করা হয় দুইভাবে। সেটকে কয়ভাবে ভাগ করা হয়? তাহলে সেটকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? সেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা গঠন পদ্ধতি। তাহলে একটা তালিকা পদ্ধতি আর একটা কি ভাইয়া? গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি, গঠন পদ্ধতি কি? যেটা তালিকা করে দেওয়াই থাকবে, যে উপাদানগুলো, অর্থাৎ যে সেটের উপাদানগুলো তালিকা করে দেওয়াই থাকবে তাদেরকে আমরা বলবো তালিকা পদ্ধতি। তাহলে যে সেটের উপাদানগুলোকে আমরা কি করব? তালিকা পদ্ধতি, তালিকা গঠন পদ্ধতি। তাহলে এটা বুঝতে হবে, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি? যে সেটের উপাদানগুলো আমাদের তালিকা করে দেওয়াই থাকবে, যে সেটের উপাদানগুলো কী থাকবে? তালিকা করে দেওয়াই থাকবে। একটু আগে আমরা কিন্তু বললাম যে সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা এবং সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং সেগুলোকে কোথায় রাখা হয়? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখতে হয়। তাহলে আমাদের তার ভেতর পড়লাম কি? সেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কি ভাইয়া? যে পদ্ধতিতে, অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো কী করা থাকে? তালিকা করে দেওয়াই থাকে। যেমন আমরা লিখতে পারি A সমান 1 2 A B, এরকম দেওয়াই আছে। যেমন B সমান দেওয়া আছে কি 3 4 6, এগুলো দেওয়া আছে। তাহলে দেখেন এই যে এ সেটের উপাদানগুলো কিন্তু আমার দেওয়াই আছে, যেমন 1 2 A B, আবার বি সেটের উপাদান 3 4 6। এই যে এটা তালিকা করে দেওয়াই আছে, এটাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি। তাহলে যে সেটের উপাদানগুলো আমাদের তালিকা করে দেওয়াই থাকে তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? তালিকা পদ্ধতি। এবার গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি হচ্ছে যে সেটের উপাদানগুলো তালিকা করে দেওয়া থাকবে না, তোমাকে তালিকা করে নিতে হবে, এরকম করে নিতে হবে। তোমাকে গঠন পদ্ধতির ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিবে। কিছু কি দিবে ভাইয়া? দিক নির্দেশনা দিবে, অর্থাৎ কিছু লক্ষণ দিয়ে দিবে যে এইটা করো, এইটা লেখা আছে, এটা থেকে তোমাকে এটা রূপান্তর করতে হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ
উদাহরণ দিই, মনে করেন যে আমার রাস্তার সাইডে আমি জায়গায় বসে আছি, ওখানে কি যাচ্ছে, আমার চোখে একজন বললো যে সুন্দরী হেঁটে যাচ্ছে, একটা সুন্দরী হেঁটে যাচ্ছে। এখন আমি জিজ্ঞেস করলাম যে এই সুন্দরীটা, এখন অপশনে দেওয়া আছে তার নাম রহিম না রহিমা। কথা বুঝতে ভাইয়া, যে উদাহরণটা কি, যে আমি রাস্তার পাশ দিয়ে একটি সুন্দরী হেঁটে যেতে দেখলাম, অপশনে দেওয়া সেই সুন্দরীর নাম রহিম না রহিমা। কথা বুঝবা, তাহলে কি হবে, ওখানে সুন্দরী, সুন্দরী শব্দটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে রাস্তার সাইড দিয়ে একটা সুন্দরী হেঁটে যাচ্ছে, তাহলে এখানে সুন্দরীটা রহিম না রহিমা হবে। তাহলে অবশ্যই এখানে রহিমা হবে, কারণ সুন্দরী শব্দটা তারা স্ত্রীবাচক শব্দ বোঝায়। তাহলে স্ত্রীবাচক শব্দ হলে অবশ্যই আমাদের সে রহিমা হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ওটা কী হবে ভাইয়া, রহিমা হবে। এইরকম আমাদের গঠন পদ্ধতির ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ আপনাকে দিয়ে দিবে, কী দেবে, কিছু লক্ষণ দিয়ে দিবে, যে এই লক্ষণ দেখে তুমি তালিকা করে নিবা, এইভাবে তালিকা করে নিবা। তা তালিকা পদ্ধতিতে তোমাকে এইরকম হুবহু দেওয়া থাকবে, কিন্তু গঠন পদ্ধতির ক্ষেত্রে তোমাকে লক্ষণ দেওয়া থাকবে। যেমন আমি উদাহরণ দিলাম যে রাস্তার পাশ দিয়ে একটা সুন্দরী হেঁটে যাচ্ছে, এবং সুন্দরীর নাম রহিমা না রহিম। অবশ্যই তুমি রহিমা বলবা, কারণ স্ত্রীবাচক শব্দ একটা, কি সুন্দরী একটা স্ত্রীবাচক শব্দ, আর স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে ওই এটার নাম হয়েছে কি, রহিমা হয়েছে। বোঝাতে পারছি? তাহলে গঠন পদ্ধতিতে তোমার কিছু লক্ষণ দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে, মানে তোমার দেওয়া থাকবে যে অপশন, মানে তো ওখান থেকে তোমাকে কী করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। তাহলে গঠন পদ্ধতিতে হুবহু তোমাকে এরকম মান দেওয়া থাকবে না, কিছু তোমার উপাদান দেওয়া থাকবে যে এখান থেকে নির্ণয় করে। যেমন আমরা বলতে পারি যে বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা এই যে কিছু লক্ষণ দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। তাহলে আমরা বললাম এ সমান, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো ভাইয়া, যে 2, 3, 5, 7, 2, 3, 5, 7, এই 4টা হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে এগুলো লিখে ফেললাম আমরা। তাহলে দেখো কিছু লক্ষণ দেওয়া আছে, কিছু তোমাকে দিয়ে দিছে যে এগুলো থেকে তুমি এটা পূরণ করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যে সেটকে আমরা 2টা পদ্ধতিতে ভাগ করতে পারি, একটা তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা, যে সেটের উপাদানগুলোর মান দেওয়াই থাকবে, যেমন আমরা লিখে দিছি এ সমান 1, 2, a b, b সমান লিখে দিছি 3, 4, 6, এবং উপাদানগুলোকে আমরা সরাসরি এখানে লেখা আছে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির মান দেওয়াই থাকবে, এবং গঠন পদ্ধতির ক্ষেত্রে কিছু লক্ষণ দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে কী করে নিতে হবে, কিছু নিয়ম দেওয়া থাকবে, ওই নিয়মগুলো ভেঙে ভেঙে তোমাকে তালিকা করে নিতে হবে। তাহলে তালিকা পদ্ধতিতে তোমাকে, গঠন পদ্ধতিতে তোমাকে মান দেওয়া থাকবে না, তোমাকে মান তৈরি করে নিতে হবে। আশা করি বোঝাতে পারছি। তাহলে এই পর্বে আমরা কি দেখলাম, যে সেটকে আমরা প্রথমে সংজ্ঞায়িত করলাম, সেটকে কীভাবে কাকে সেট বলে, তারপর দেখলাম কি সেটকে আমরা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি, সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হয়, এবং সেটের উপাদানগুলোকে নির্দেশ করার জন্য আলাদা আলাদাভাবে ওগুলোকে কমা ব্যবহার করতে হয়। এবার সেটকে আমরা 2ভাবে ভাগ করছি, একটা তালিকা পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কোনটা, যে পদ্ধতিতে তালিকা করে দেওয়াই থাকবে, মান দেওয়াই থাকবে, তাদেরকে বলা হয় তালিকা পদ্ধতি। আর যে পদ্ধতিতে তৈরি করে নিতে হয়, গঠন পদ্ধতি হচ্ছে কিছু মান লক্ষণ দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে কী করে নিতে হবে, তৈরি করে নিতে হবে, তাদেরকে আমরা বলবো গঠন পদ্ধতি। তাহলে এই পর্বে আমরা সেটের বেসিক কিছু আলোচনা করলাম, সামনের পর্বগুলোতে আরও সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ নিয়মিতই এই চ্যানেলে আমাদের নিত্য নতুন এইচএসসির অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সাধারণ গণিতের সুন্দর সুন্দর চমৎকার ক্লাস আপলোড দেওয়া হয়ে থাকে ইনশাআল্লাহ। সো আশা করব আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।